আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আসছি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার এমন একটা জায়গায়, ভেড়ামারা উপজেলায় প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেখানে কয়েকটা বিখ্যাত জিনিস এক জায়গায় দাঁড়িয়ে আছে। বিখ্যাত জিনিসগুলো দেখেন। আমাদের সারা বাংলাদেশে কুষ্টিয়ার যে বালিটা যায় এই নদী থেকেই তোলা হয়। এই যে কার্গোগুলো দেখতেছেন, এই কার্গোগুলোতে বালি তুলে তুলে নিয়ে এসে যে আনলোড করা হচ্ছে, ওই যে আপনার আনলোড চলতেছে। তার পাশে রয়েছে বহুমান দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ আমলের শাসন আমল থেকে এই হার্ডিং ব্রিজটা। 130 বছরের উপরে এই ব্রিজটার বয়স, এখনও চলতেছে। কিছুক্ষণ আগে একটা ট্রেন গিয়েছে, আমরা দেখেছি, এখনও চলমান। অনেক দীর্ঘ সময় সে আমাদেরকে দিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই ব্রিজটা একটি গার্ডার বা এক অংশ আপনার ফেলে দেয়, ভেঙে বোমা বাস্ট করে। পরে বাংলাদেশ আবার সেটাকে রিপেয়ার করে চলাচল করে। পাশে রয়েছে লালন শাহ সেতু, যেহেতু কুষ্টিয়া লালনের অঞ্চল, লালন শাহ সেতু একদম আপনার এই লালন শাহ সেতুটারও একটু আছে, বাংলাদেশের একমাত্র হাইড্রোলিক সেতু। যারা আমরা ইঞ্জিনিয়াররা আছি, তারা এটাকে দেখলে বুঝতে পারবেন। এটাই একমাত্র বাংলাদেশের হাইড্রোলিক সেতু। এটা প্রত্যেকটা ব্রিজের রাডারে হাইড্রোলিক সেট করা আছে। এই দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে হাইড্রোলিক, প্রত্যেকটা রাডারে এভাবে হাইড্রোলিক সেট করা আছে। তার পাশেই রয়েছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। এই যে পাওয়ার প্ল্যান্টের চিমনিটা দেখা যাচ্ছে, ঘন কুয়াশা, অনেক কুয়াশা পড়তেছে। পদ্মা সেতুর তীরে এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্টটাও, ওই যে মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, একসাথে আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখালাম। এবং সেই সাথে একটা কথা বলে রাখি, পদ্মার ইলিশ অনেক সুস্বাদু। সেই পদ্মা নদী, এখানে ইলিশও পাওয়া যায়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।